আজকে আমি চলে এসেছি আমার মায়ের নানু বাড়িতে, মানে আমার নানুর বাবার বাড়িতে। এখানে আমার অনেক স্মৃতি আছে। এটা কোথায় অবস্থিত, আমরা সারাদিন কি মজা করলাম সবই শেয়ার করব আমার এই ব্লগে। সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের সম্পূর্ণ বাড়িটি অনেক ভালো লাগবে। তো প্রথমে বলে রাখি, এটা হচ্ছে পিগনা উকিল বাড়ি। এটা আমার আম্মুর নানু বাড়ি। এই বাড়িতে রয়েছে আমার অসংখ্য স্মৃতি। বাড়িটি অনেক পুরাতন বাড়িটি, কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। যখন এই বাড়িতে যাই আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই পুকুর পাড়টা। এই পুকুরে না জানি কত গোসল করেছি, কত শৈশবের স্মৃতি রয়েছে এই পুকুর ঘাটে। আমি চলে এসেছি আমার মায়ের নানু বাড়ি। এতদিন ঘুরেছিলাম আমার নানু বাড়ি, এখন এসেছি আমার মায়ের নানু বাড়িতে। তো এটা আমার মায়ের নানু বাড়ি, এটা হচ্ছে পিগনা উকিল বাড়ি। আপনারা ঘুরে দেখেন, বাড়িটা অনেক সুন্দর, অনেক পুরাতন, 1916 সালে স্থাপিত। অনেক পুরাতন একটা ভবন। এখানে অনেক এনজয় করতেছি আমরা। পুকুর ঘাট আছে, আমি এখন পুকুরে নামবো, আসেন আমার সাথে। শীতের সকালে পুকুর ঘাটের এক অন্যরকম সৌন্দর্য আছে। যখন কুয়াশা পড়ছিল সকালবেলা, আমি তখনই পুকুর ঘাটে নেমে এসেছি একটু পা ধোয়ার জন্য, পানি স্পর্শ করার জন্য। কি অনুভূতি, খুব ভালো লাগছিল। ছোটবেলায় সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল এবং এগুলো ক্যামেরা বন্দি করে নিয়েছি। হয়তো বা একদিন আমি থাকবো না, এই স্মৃতিগুলোই থাকবে। আমি এখন উকিল বাড়ির একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম সত্য ঘটনা। আমার নানুর দাদা মনে হয় তার একমাত্র ছেলেকে নিয়ে এখানে তখন তারা ঝিম পালতো। তো একদিন নৌকা দিয়ে ঘুরতেছিল, অনেক বড় ছিল। তো বলতেছে আমি আমার ছেলেকে ছেড়ে দিছি, এরকম করে পুকুরে ছেড়ে দিছে। আর ছেলেটা উপরে পানির উপরে ভাসতেছিল, জিন ধরেছিল। এখানে এসে যেন আমি সেই ছোটবেলায় ফিরে গেছি। আমরা সবাই মিলে এই উকিল বাড়িতে গিয়েছিলাম এবং অনেক সুন্দর সময় কাটাচ্ছিলাম এই উকিল বাড়িতে। এখন বর্তমানে সবসময় থাকে আমার এক নানু, বিনা নানু। তার আপ্যায়নের কথা আর কি বলবো, যত গেস্ট আসুক না কেন উনি হাসি মুখে সবাইকে আপ্যায়ন করে। তিনি কখনো ক্লান্ত হয় না, হয়তো বা তার শরীর এক সময় ক্লান্ত হয়ে যায়, কিন্তু তিনি মন থেকে সবাইকে খুব আপ্যায়ন করে। এটি দেখে আসলে অনেক ভালো লাগে। এখনকার দিনে এরকমভাবে আসলে কেউ আপ্যায়ন করে না। যাই হোক, নানুর জন্য সবাই অনেক অনেক দোয়া করবে। আর ভিতরে একটা শক্ত একটা কাটার মতো থাকে। ছোটবেলায় এগুলো দিয়ে খেলছি, এখানে সেই খেলছি, কিন্তু এটার নাম আসলে আমার মনে নাই। তো কে কে জানেন এটার নাম অবশ্যই জানাবেন। এই যে ফুলটা, আমি গাছটাই তুলে নিয়ে এসেছি। এই যে আপনারা যে জানেন এই গাছের নাম বা এই ফুলের নাম অবশ্যই জানাবেন। ফুল, এটা চা তোমাকে ট্রাই করাবো, যাও কিছুক্ষণ পরে এটা চা তোমাকে খাওয়াবো। এটা হলো উকিল বাড়ি ঢোকার গেট। এই গেট দিয়ে আসলে উকিল বাড়ি ঢুকতে হয় এবং গেটটা অনেক সুন্দর, রাজকীয় স্টাইলের, যা আমার খুব ভালো লেগেছে। আসলে এটির সৌন্দর্য অন্যরকম। এখানে আমি আমার হাজবেন্ডকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এবং ওকে বিভিন্ন কথা শেয়ার করছিলাম। তো সব মিলে আমরা অনেক সুন্দর সময় কাটাচ্ছিলাম, অনেক ভালো লেগে। এই সৌন্দর্য দেখে আমি এমনই মুগ্ধ হয়েছি, মনে হয় বারবার ছুটে যাই সেই উকিল বাড়িতে। কিন্তু আসলে সবার কর্মব্যস্ত জীবন, সবাই যার যার জায়গা থেকে অনেক ব্যস্ত। তো হয়তো বা আর কখনো যাওয়া হবে কিনা, কিন্তু চেষ্টা করবো আবার যাওয়ার জন্য। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।